জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বন্ধুরে আমার, ও মেরা তুলির বাবারা, দেখুন এটা আমার কথা না, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন রে বাবারা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে যদি দুনিয়ার কেহ না থাকে, আমি আল্লাহ সদা সর্বদাই রয়েছি। কথা বলেন ঠিক না কেমন? আমার আল্লাহ আছে কি নাই? বিশ্বাস আসেনি? এই আমার যুবক ভাইরা গো, মুরব্বী বাবারা, আমি এই জন্য ধৈর্য মনোযোগ চেয়ে নিলাম। যদি মনোযোগ না থাকে আমার বয়ান শুনে আপনি কোনো বুঝবেন না রে বাবারা। গভীর মনোযোগ। সর্বপ্রথম আমি বলতে চাই, আজকে যে আমরা মান্নাফ মোল্লা, মান্নাফ হুজুরের বাড়ির মাহফিলের মধ্যে যে আমরা বসলাম, তিনি এত সুন্দর করে আমাদের মাহফিলের আয়োজন করেছে, আজকে প্যান্ডেলের ব্যবস্থা করেছে রে বাবারা। দেখুন রে বাবারা, এই জায়গাটা কিন্তু সাধারণ জায়গা না। কথা বলেন ঠিক না কি বেটে? এই জায়গাটার ব্যাপারে আমার নবী, আপনার নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি দেখুন কি বলেন এই জায়গার ব্যাপারে। আমার নবী, আপনার নবীজির সাহাবীরা কি বলেন? সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোন জায়গাটা গো নবীজি? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা গো, ও সাহাবীরা, দুনিয়ার মধ্যে হচ্ছে ওই জায়গাটা জান্নাতের বাগান, যেই জায়গার মধ্যে আমার দয়াল আল্লাহর সম্মান বলা হয়, যেই জায়গার মধ্যে আমি নবীজির সম্মানের কথা বলা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের সম্মানের কথা বলা হয় রে সাহাবীরা, ওই জায়গাটা আর জায়গা থাকে না, ওই জমিনটি আর জমিন থাকে না, ওই মাটি আর মাঠ থাকে না, ওই জায়গাটি হয়ে যায় আল্লাহর কুদরতি জান্নাতের বাগান। আল্লাহু আকবার। এই আমার আশিকিন জাকিরিন মুরব্বি বাবা জিরা গো, ও আমার মুরব্বি বাবারা, শুধু তাই না রে বাবা, দেখুন এই জায়গার ব্যাপারে আমার আল্লাহ কি বলেন। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, আল্লাহু আকবার, ও জিবরাইল, আমি দেখতেছি আমার মায়ার বান্দা বান্দিরা দুনিয়ার জান্নাতের মধ্যে বসে রয়েছে। ও জিবরাইল রে আমার, তারা কিসের জন্য দুনিয়ার জান্নাতের মধ্যে বসে রয়েছে? ও মেরা তুলির বাবারা, আপনারা আওয়াজ করে বলেন, আমাদের অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না? জানেনি? জিবরাইল কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনার মায়ার বান্দা বান্দিরা আজকে দুনিয়ার জান্নাতের মধ্যে এক
একটা মাত্র কারণে বসে রয়েছে গো আল্লাহ। ও আল্লাহ গো, আপনি জি এত সুন্দর করে জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। তারা জান্নাতের আশায়, এই খুব মনোযোগ, তারা জান্নাতের আশায় দুনিয়ার জান্নাতের মধ্যে বসে রয়েছে। ও আমার আল্লাহ, তারা জাহান্নামকে ভয় করে তারা আজকে দুনিয়ার মধ্যে বসে রয়েছে। আল্লাহ কই জিবরাইল, ও জিবরাইল, তারা কি আমার জান্নাত জাহান্নাম দেখছিনি? ও জিবরাইল রে, তারা কি আমি আল্লাহকে দেখছিনি? জিবরাইল কয় আল্লাহ, ও আল্লাহ, তারা আপনাকেও দেখে নাই গো আল্লাহ, তারা আপনার জান্নাতও দেখে নাই, তারা আপনার জাহান্নামও দেখে নাই গো আল্লাহ। না দেখে এইগুলি তারা বিশ্বাস করে গো আল্লাহ। আল্লাহ কই জিবরাইল গো, ও জিবরাইল, তুমি সাক্ষী দাও। আমার আল্লাহ তারপরে ডাক দিয়া কই, ও ফেরেশতার দলেরা, তোমরাও সাক্ষী থাকো। আমার মায়ার বান্দা বান্দিরা যেহেতু আমাকে না দেখি বিশ্বাস করে, যেহেতু তারা আজকে দুনিয়ার জান্নাতের মধ্যে বসলো রে, আমি আল্লাহ খুশি হয়ে রে তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ঠিক করে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। মালিক 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 মালিক, তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। একটি জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরেকটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। তাহলে বাবাজি, হুজুর যেহেতু এসে পড়েছে, আমি আর দীর্ঘায়িত আলোচনা করব না, এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করে দিব। তবে বাবাজি, শেষ বেলায় আমি আপনাদেরকে বলতে চাই, ওই আল্লাহ পাকের যদি জান্নাত আমরা পেতে চাই, আল্লাহর যদি বাড়ি, আমরা ওই জান্নাতের ভিতরে যদি একটা বাড়ি পেতে চাই, একটি ঘর পেতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আমাকে দুনিয়া থেকে নেক আমল অর্জন করে কিন্তু ওই অন্ধকার কবর জগতের মধ্যে যাইতে হবে। কথা বলেন ঠিক না কমিটি? তাহলে ওই কবর জগতে যাওয়ার আগে অবশ্যই আমাদের ঈমান আমলকে মজবুত করে, দুনিয়া থেকে মজবুত করে কবর জগতে যাইতে হবে। কথা বলেন ঠিক না কমিটি? তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কিনা? মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? আমাদের সামনে পবিত্র মাহে রমজান মাস চলে আসতেছে, আমরা সকলেই আল্লাহ পাক যাতে 30টি রোজা রাখার তৌফিক যাতে সকলকে দান করে, সকলে বলেন আমিন। এবং যে কথাগুলি বললাম, এই কথাগুলি বোঝার তৌফিক সকলকে দান করে, সকলে বলেন আমিন। এবং আমল করার তৌফিক সকলকে দান করে, সকলে বলেন আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। বেঁচে থাকলে আবারও দেখা হবে অন্য কোনো ময়দানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।